শুভ সন্ধ্যা। আজ এক অন্য সন্ধ্যা, এক অনন্য সন্ধ্যা। ব্লু চিপ প্রজেক্টস প্রাইভেট লিমিটেড এবং মধুর ধ্বনির পক্ষে আপনাদের সবাইকে প্রথাগতভাবে সুস্বাগতম। কিন্তু যে কথা বলতে ইচ্ছে করছে, মনের মধ্যে জমে আছে, তা কিন্তু একেবারে অন্য কথা। সকালে হাঁটার অভ্যেসটা বেশ কিছুদিন ধরেই ধরেছি। সেদিনও লেকে আমার বাড়ির কাছে রবীন্দ্র সরোবরে হাঁটছিলাম, আর হাঁটার সঙ্গে সঙ্গে ওই পাখির আওয়াজ, কি মাছেদের একটা জায়গায় জমায়েত হওয়া আড্ডা, এগুলো প্রতিনিয়তের ব্যাপার। কিন্তু একটা দিন একেবারে অন্য অভিজ্ঞতা হলো, বড় অবাক করে দিল। একটা পাখির ডাক, বড় অচেনা। না, এই ডাক তো বলে দিচ্ছে না দোয়েল, কোয়েল কি অন্য কিছু। মন কেমন নিজে থেকেই একটা প্রশ্নবোধক চিহ্ন আঁকলো। এগিয়ে গেলাম খুঁজতে খুঁজতে, কোথা থেকে আসে না, অদ্ভুত পাগলাম। কিন্তু গিয়ে যা আবিষ্কার করলাম তা দেখে আমি হতবাক। বেশ কিছুক্ষণ নিশ্চল হয়ে দাঁড়িয়ে দেখলাম সেই সুপুরুষ ব্যক্তিত্বকে, যিনি শীষ দিয়ে চলেছেন আপন মনে। অদ্ভুত ভাবে বুঝলাম এটা রাস্তায় শীষ দেওয়া নয়, এ এক ধরনের অভ্যাস, এই চর্চা। আর এই চর্চাই মানুষটিকে এই জায়গায় এনে পৌঁছেছে। সঙ্গে সঙ্গে জানেন, মনে পড়ে গেল রবি ঠাকুরের লেখা কলাইন, পাখিরে দিয়েছ গান, গায় সেই গান, তার বেশি করে না সে দান। আমারে দিয়েছ স্বর, আমি তার বেশি করি দান, আমি গাই গান। আমি জানি না তরুণকে দেখলে কি লেখা হতো ওনার কলমে। গানের থেকেও গিয়ে এই শীর্ষধ্বনি, এই সম্বন্ধে যখন জানতে শুরু করলাম ওকে দেখার পরে, তখন বেশ কিছু তথ্য এবং তত্ত্ব জোগাড় করলাম। তাতে দেখলাম আমাদের ভারতবর্ষে শীষের শিল্পী কিন্তু আছেন, কিন্তু গানের নয়, অনলি মিউজিক। অর্থাৎ যে সমস্ত গান তৈরি হয়েছে হয়তো হিন্দি ছায়াছবিতে অথবা কিছু বাংলা ছায়াছবিতে, তা সেই শীষের ব্যবহার রয়েছে শুধুমাত্র মিউজিক্যাল পোর্শনে। গান যে হয়ে উঠতে পারে শীষ, এবং আপনারা অনেকে জানেন, আজকে অনেকে প্রথম শুনছেন তরুণকে। প্রতিটি শীষের গানের প্রতিটি কথা আপনারা বুঝতে পারবেন। আসুন আজকে সন্ধ্যা শুরু করি। সবে তো কলির সন্ধে, অনেক কিছু বলার আছে এই মানুষটিকে নিয়ে। আসলে আমাদের ভারতে খুঁজে পেতে আমরা বড্ড দেরি করি, যখন খুঁজে পাই তখন তারা দেওয়ার কিছু নেই। তাই অনেক আগে থেকে বলি, আজ এই যে 9 বছর ধরে প্রফেশনালি তরুণ গোস্বামী যে কাজ চালিয়ে যাচ্ছে, তার নিরলস সাধনা, তার উত্তরসূরি যেন উঠে আসে, এই কামনা করি। এবং এই রোজ সকালের রেওয়াজ, তারপরে ধীরে ধীরে ওনার সঙ্গে যখন পরিচিত হলাম তখন শুনলাম যোগাসন, প্রাণায়াম, পরিমিত খাওয়া এবং কোন রকম বদভ্যাস না করা, এ সব কিছুই একটি কারণে, সেইটি হলো এই সিঙ্গিং, হুইসলিং, যেটি করেন আমাদের এই ভারতবর্ষে অন্তত তরুণ গোস্বামী। আসুন পরের গানের ডালি আপনাদের সামনে মেলে ধরুক তরুণ, এই অনুরোধ।
রুচি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড এবং মধুর ধ্বনির যৌথ নিবেদন, এক এবং অদ্বিতীয় কিশোর কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি, শীষ ধ্বনিতে তারই গান वो शाम कुछ अजीब थी। সত্যি এ এক আশ্চর্যের ব্যাপার। এই শীষটা শুরু হয়েছিল একেবারে সেই স্কুলে, সেন্ট লরেন্স হাই স্কুলে, যখন একবারে নিচু ক্লাসে কিরম ভাবে এক একজনের এক একটা জিনিস টানে, শীষ টানতো। আসলে তখন ওই খুব গানটা বাজছে চারিদিকে, সচ্চা ঝুটা ছবিতে দিল কো দেখো চেহারা না দেখো, দারুণ হিট, দারুণ পপুলার। কেমন ভাবে যেন তরুণের ভালো লেগে গেল। আর এইটা কি শীষ দিয়ে গাওয়া যায়, মানে বাজানো যায়? তখন তো ইটস এ প্র্যাকটিস। তো ওইটাই শুরু। তারপরে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় উঠে আসতো, একটু দে না শীষে এই গানটা কর না। আসলে শীষ দেওয়া তো খুব একটা ভালো কাজ, এরকম মানা হতো না তখন। কিন্তু এই যে অসাধারণ শীষ, এইরকম তো শোনা যায় না। তারপরে ওই সলিল বাবুর সঙ্গে আলাপ হলো, তার 5টা গান সলিল বাবু নিজে তুলিয়ে দিলেন। অবাক, এও হয় নাকি? আমরা খুব অল্প সময়ের মধ্যে সলিল বাবুকে হারালাম। তা নাহলে হয়তো তার গানের মধ্যে তরুণের এই শীষ রেকর্ড হয়ে থাকতো চিরজীবনের জন্য। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে শীষের ব্যাপারটা, এটা তো পরিপূর্ণতা চাই। তো সেই জন্য এটাও একটা লড়াই, তরুণ বলে এ এক লড়াই। এই যে দেখছেন রথী মহারথী যারা রয়েছেন মঞ্চে, সহযোগী শিল্পী, এরা কিন্তু কেউ সামান্য নন। প্রত্যেকে নিজের নিজের জায়গায় এরা বিশাল মাপের রয়েছেন। প্রতিদিন কোনো না কোনো স্টুডিওতে, কোনো না কোনো রেকর্ডিং এ এদের পাওয়া যায়। এবং এদের এই যে চলছে, এই যে গঠবন্ধন বলে হিন্দিতে, এটি 10 বছর ধরে চলছে। এখন শোনা যায় এই ব্যান্ড ভেঙে গেল, নতুন দুটো তৈরি হলো, দুটো ভেঙে 4টে হচ্ছে, কিন্তু এরা সবাই একসঙ্গে। আর যখন হয় তখন কিরকম ভাবে হয় যে হারমোনিয়ামে যিনি রয়েছেন অত্যন্ত প্রণম্য মানুষ, বিরজু মহারাজের সঙ্গে যিনি বোলবালা দেন, হারমোনিয়াম ধরেন, সেই বিশ্বজিৎ ঘোষ, তারপরে দীনেশ বিভূতি, এরা সব ছিলেন জানেন ভি বালসারার সঙ্গে। হ্যাঁ, মনে পড়ে গেল, তরুণের শুরুর যে প্রোগ্রামটা সেটা কিন্তু এই হলে, এই এখন নবরূপে সজ্জিত, কিন্তু তখনও বেশ ভালো ছিল আমাদের উত্তম মঞ্চ, চিরকাল আমাদের গর্বে। কানায় কানায় পূর্ণ হল, একটা সিট খালি নেই, বিশাল বিশাল মাপের গুণীজনেরা এসেছেন, কিন্তু ওই সিট একটি আলো করে বসে আছেন ভি বালসারা। ভাবলেই গায়ে কেমন কাঁটা দেয়। আসলে বালসারা সাহেব এত ভালোবাসেন, কি বলেছেন সেটা বলবো আরেকটা গান শোনার পরে।
সেদিনও এইভাবেই গান চলছিল। ভি বালসারা অনুষ্ঠান শেষ হওয়ার পরে বললেন, জানিস তরুণ, তোর শীষ শুনলে লোকে ভাববে তুই বাঁশিটা কোথায় রেখেছিস, এই লোকটা বাঁশিটা কোথায় রাখে। তা আমিও জিজ্ঞেস করেছিলাম কোথায় রাখে। অবাক কাণ্ড কি জানেন, ও এই যে গানগুলো করে এর এক একটা দাঁতে নাকি একটা স্কেল রয়েছে, কোনটা বি, বি ফ্ল্যাট, সি, সি মাইনার, কি সমস্ত কাণ্ড। এটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারি না যে যে স্কেল খুঁজে বেড়ান অনেক প্রথিতযশা মিউজিক ডিরেক্টর, বলেন যে স্কেলটা একটু দে, ওর দাঁতে স্কেল, প্রতিটা গানের স্কেল অনুযায়ী ও শীষ দিতে পারে। এটা একটা অসাধারণ ক্ষমতা। আমার মনে হয় আমরা দু হাতে প্রশংসা না জানিয়ে পারবো না। তো যে কথা বলছিলাম, পড়াশুনোর দিনগুলো ওই 11-12 নাগাদই তো আলাপ হলো সরিতার সঙ্গে, কিন্তু তারপরে প্রেসিডেন্সিতে পড়ার সময় ওই বন্ধু বান্ধবরা সবাই ধরে ফেললো যে একটা গান শোনা, একটা শীষ দিয়ে একটা গান শোনা। তারপরে এই যে গ্রুপ, সেটাই চললো বেড়ে। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, যে মানুষটিকে স্মরণ করে এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান, সেটি নিবেদন করার জন্য যারা পার্টনার হিসেবে হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলো রেডিও পার্টনার 92.7 বিগ এফএম এবং কমিউনিকেশন পার্টনার দ্য ড্রিমার্স। ওনাদের দুজনের জন্য, আমাদের ওই দুই সংস্থার জন্য আমাদের অসম্ভব শ্রদ্ধা রয়েছে। তারা আয়োজন করেছেন সবার সঙ্গে হাত মিলিয়ে। আমরা এমনিভাবে গান শুনতে থাকবো আর শুনবো যে দুজন, একজন পাগল মানুষ আরেকজন পাগল মানুষের গান শীষ দিয়ে গাইছেন। আসলে পাগলামি না হলে তো হয় না। তো যে মানুষটির গান করছেন তার পাগলামো কেমন ছিল সেগুলো ছোট্ট করে শুনবো পরের গান আপনাদের সামনে। তরুণ গোস্বামী।
এই যে হয়তো তোমার আমাকে কারো মনে নেই, এই গানটা শুনতে শুনতে মনে পড়ে গেল কিরকম পাগল মানুষ ছিলেন কিশোর কুমার। একটা ছোট্ট গল্প বলি। এটা হলো সুখেন দাসের ছবি, আপনারা জানেন, এবং সুখেন দাসের ছবিতে সুর দিতেন অজয়বাবু, ওনার দাদা অজয় দাস। তো রত্না চট্টোপাধ্যায় প্রডিউসার ছিলেন। এরা সবাই ভাবছেন একটা ছবি তৈরি হবে যার নাম হচ্ছে প্রতিশোধ, এবং সেই প্রতিশোধ ছবিতে কাকে গাওয়ানো হবে, কাকে গাওয়ানো যায়, কিশোর কুমারকে কি অ্যাপ্রোচ করা যায়, সেরকম ম্যানলি ভয়েস আর কোথায় আছে, এরকম ধরনের বিশাল আলোচনার পরে দেখাই যাক না, চলো না একবার যাই। ওই ওই কিশোর কুমারের যে গাড়ি চালান যিনি আব্দুল, তার সঙ্গে আমার একটা ইয়ে আছে। আমি জানি আব্দুলের কথা কিশোর কুমার কখনো ফেলতে পারেন না, আমরা কি অ্যাপ্রোচ করবো। এবং সেই মতো এরা সবাই চলে গেলেন বম্বেতে, 3জন 4জন। তো ওই সিজার প্যালেস বলে একটা বম্বেতে হোটেল আছে, তার কাছেই হচ্ছে গৌরীকুঞ্জ। আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে গৌরী মায়ের নামে তার বাড়ি গৌরীকুঞ্জ। তো একে কন্ট্যাক্ট করা হলো, ওই ये ड्राइवर যিনি ছিলেন তাকে, अब्दुल। तो अब्दुल এসে বলল कोई बात नहीं है, हम कर देंगे। और जनाब काहे के लिए आप घबरा रहे हैं, कोई बात नहीं, अच्छा थोड़ा दारू वारू तो मंगवाइए। করে একটু খেটে সে ভালো টং হয়ে সে চলে গেল। এদিকে ওরা গুনছে, দিন গুনছে কবে হবে। আবার अब्दुल भाई जरा देखिए भैया यहाँ बहुत खर्चा है मुंबई में आके, जरा देख तो दीजिए। আর कोई बात नहीं, कोई फिक्र नहीं है, मैं आ जाऊंगा। আবার সন্ধ্যেবেলা চলে এলো, আবার ওই রকম একটি বোতল শেষ করে তিনি চলে গেলেন এবং আশ্বস্ত করে গেলেন পরের দিন হবে। এমনি ভাবে দিনের পর দিন যায়, কিছুতেই আর কিছু হয় না। তারপর একদিন বললো कोई बात नहीं, हम मुझसे बात हो गया, आप महबूब स्टूडियो बुक कर लीजिए, মিউজিশিয়ানস बुला लीजिए। महबूब स्टूडियो বুক হলো, মিউজিশিয়ানস সব ডাকা হলো, সবাই এসে বসে আছেন, সময় চলে যাচ্ছে। কি ব্যাপার হলো, কি হলো, শেষমেশ এলেনই না, সমস্ত ক্যান্সেল হয়ে গেল। এরপরে সুখেন বাবু আর থাকতে পারলেন না, তিনি সকালবেলা উঠে ওই রকম একটুখানি ওই পড়ে থাকা বোতলের ওই আব্দুলের সেটার থেকে একটু খেটে টং হয়ে নিয়ে তিনি চললেন গৌরীকুঞ্জে। গৌরীকুঞ্জে গিয়ে দম লাথি মারতে লাগলেন তার গেটে। একটু অবাক কাণ্ড। দারোয়ান ভয় পেয়ে গেট টেট খুলে দিল, সে ঢুকলো হুড়মুড় করে, কোথায় কিশোরদা কোথায়। বেরিয়ে এলো অমিত। হ্যাঁ মানে অমিত তো চেনে ন্যাচুরালি, বললো কাকু কি হয়েছে, কিচ্ছু জানি না, বাবাকে রাখো। ওই উগ্র মূর্তি দেখে ও দৌড়লো উপরে, আপনি বসুন এখানে। তো কিশোর কুমার নেমে এলেন, পুরো ঘটনা জানার পরে বললেন যে বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, কোনো ব্যাপার নয়, আপনি বুক করুন, আমি বলছি। সেদিন এই দুটো গান রেকর্ড হয়েছিল, মিলন তিথির পূর্ণিমা চাঁদ, আর হয়তো আমাকে কারো মনে নেই, কিন্তু কিশোরদা অন্তর থেকে সেই গান গেয়েছিলেন এবং বলেছিলেন কখনো কোনো প্রয়োজনে যদি বম্বেতে আসো তোমরা, এবং খুব প্রশংসা করেছিলেন অজয়দার এই সুরের জন্য। তো বলেছিলেন কখনো যদি আসো আমার কাছে এসো, নির্দ্বিধা এসো, সরাসরি এসো, আমি তোমাদের গান গাইবই। এত বিরাট হৃদয় মানুষ দেখা যায় না, অনেকটা তরুণের মতো, তরুণ গোস্বামী।